যারা জয়েন করছো কেউ একজন একটু মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা দিয়ে দাও। আমার হাতের ফোনে একটু প্রবলেমের কারণে আমি দিতে পারতেছি না। কেউ একজন একটু লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। মেসেঞ্জার গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে দাও যাতে করে সবাই ইজিলি খুঁজে নিতে পারে। কেউ একজন লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও, এরপর আমরা ম্যাথ করা শুরু করব। আচ্ছা, তোমরা যারা জয়েন করছো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু আমাকে কনফার্ম করো। আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা আমাকে একটু কাইন্ডলি কনফার্ম করো। আর যারা জয়েন করছো একটু অ্যাওয়ারনেসটা দিয়ে দাও। যারা জয়েন করছো তোমরা একটু অ্যাওয়ারনেসটা দিয়ে দাও, নামটা কমেন্ট করে দাও। ওকে, আচ্ছা, যেহেতু সব কিছু ক্লিয়ার তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, আমরা গতদিন হচ্ছে 7b এর সূত্রগুলো পড়াইছিলাম এবং আমরা একটা টাইপসের ম্যাথ করাইছিলাম যেখানে হচ্ছে আমরা বলছিলাম অল্টারনেটিভ, যেমন সেকের সাথে আমাদের সেকের সাথে ট্যান, কোসেকের সাথে কট, এরকম জিনিসগুলো থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের একটা স্কোয়ারওয়ালা আর একটা স্কোয়ার ছাড়া এরকম থাকতে পারে। তো এই ধরনের ম্যাথগুলোর মধ্যে যে কয়েকটা ম্যাথে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বারে সবগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম, কিন্তু দেখা গেছে কিছু কিছু ম্যাথে প্রবলেম থাকাটাই স্বাভাবিক ছিল। তো আমরা এই ধরনের এক্সেপশনাল কিছু ম্যাথ এখন আমরা আগে করাই দিব। আর আরেকটা কথা বলে রাখি, তোমরা সলিউশন পাওয়ার পর তোমরা এন এর বিভিন্ন মান 0, 1, 2, 3 এরকম বসায় বসায় কিছু ম্যাথ আছে, আসলে সেগুলো করা হয় যখন তোমার সাইডে একটা কী দিয়ে দেওয়া হয়, লিমিট দেওয়া হয়। যেমন বলা হলো এক্সের মান এত থেকে এত পর্যন্ত, এরকম সাইডে একটা রেঞ্জ দেওয়া থাকলে তখন আমি কি করব সেটা আমরা আজকের ক্লাসেই পড়াবো। তবে তার আগে একটু আমি কমন কিছু ম্যাথ করাইনি, কারণ ম্যাথ সবগুলোর প্রসিডিউর সেম, আর সাইড নোট থাকলে তখন তোমাকে এক্সট্রা করে একটু কাজ করতে হয়। তো আমরা কমন জিনিসটা করে ফেলি।
এখন একটু খেয়াল করে দেখি আমাদের কি কি সূত্র জানা আছে। সাইন থিটা ইকুয়ালস টু 0 হলে, সাইন থিটা ইকুয়ালস টু 1 হলে, সাইন থিটা ইকুয়ালস টু -1 হলে, এই তিনটে সূত্র জানা আছে। এই তিনটার বাইরে যদি অন্য কিছু হয় সেক্ষেত্রে আমরা সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফার ফর্মুলা করব। একইভাবে কস থিটা ইকুয়ালস টু 0, 1, -1 এই তিনটে সূত্র জানা আছে। এই তিনটার বাইরে যদি অন্য কোনো কিছু হয় তাহলে কস থিটা ইকুয়ালস টু কস আলফা করব। একইভাবে টেন থিটা ইকুয়ালস টু 0 এর সূত্র জানা আছে, এর বাইরে কিছু হলে টেন থিটা ইকুয়ালস টু টেন আলফা করব। এবং আমরা বলছিলাম সাইন কস টেন এই তিনটা দিয়ে আমরা সব ম্যাথ করে ফেলতে পারবো, অন্যান্য ফর্মেটের আমাদের খুব একটা প্রয়োজন নাই, কারণ এই তিনটা জানা থাকলে আমাদের আসলে অ্যাকচুয়ালি ম্যাথগুলো করা হয়ে যায়। তবে আদার্স ফর্মুলাগুলো আমরা সব বলে দিয়েছিলাম, সেগুলো মাথায় রাখতে হবে। কেন? এমসিকিউতে এই অধ্যায়ের ফর্মুলাগুলো হুবহু চলে আসে, যেমন নিচের কোনটি সঠিক, অথবা আমাদের সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা বলে নিচের কোনটি সঠিক, এই ধরনের প্রশ্ন আসতে পারে এমসিকিউতে। তো আমরা আসি, প্রথমত একটু খেয়াল করি, বোর্ডে আমি অলরেডি একটা ম্যাথ দিছি, টেন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 3 sec স্কোয়ার এক্স মাইনাস 1। এখন অনেকে আমাকে বলবো, ভাইয়া আপনি তো গতদিন বলছিলেন আমাদের তো এরকম থাকে সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে 1, অর্থাৎ আমরা সেক স্কোয়ার এবং টেন স্কোয়ার একটা থেকে আরেকটাতে শিফট করতে পারবো। কিন্তু আমার তো এখানে ভাইয়া টেন স্কোয়ার আছে, কিন্তু এখানে তো কোসেক স্কোয়ার। তো এখন আমার কথা হচ্ছে কোসেক স্কোয়ারের সাথে রিলেশন কার? ভাইয়া সিম্পল হচ্ছে কোসেক স্কোয়ারের সাথে রিলেশন হচ্ছে আমাদের কটের, ঠিক কি না? কট স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কোসেক স্কোয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার। এখন তুমি আমাকে বলতে পারবা, ভাইয়া আমরা যদি 1 প্লাস কট স্কোয়ার লিখি তাহলে তো টেনের সাথে মিলতেছে না। তো টেনের সাথে না মিললেও আমি তোমাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে কি ভাইয়া, দেখো তোমার এখানে একটা টেন স্কোয়ার এক্স আছে, এখানে একটা কোসেক স্কোয়ার এক্স আছে। একটু খেয়াল করে দেখো, টেন স্কোয়ারের সাথে কোসেক স্কোয়ার ডিরেক্ট কোনো রিলেশন নাই, কিন্তু কোসেক স্কোয়ারের সাথে রিলেশন আছে কার? কটের। তুমি যদি কটে নিয়ে যাও, এই কটটাকে কিন্তু আমি চাইলে লিখতে পারি কট স্কোয়ার এক্স সমান 1/10 স্কোয়ার এক্স। আমার কথা ক্লিয়ার কিনা বলো? অর্থাৎ তুমি চাইলে কিন্তু কটটাকে আবার টেনে নিতে পারো, তাহলে দেখো পুরোটা টেনওয়ালা হয়ে গেছে। এই যে যেটা আমার কোসেক স্কোয়ার ছিল তাকে আমি কট স্কোয়ারে নিলাম, সেই কট স্কোয়ারটাকে টেন স্কোয়ারে নিলাম, অ্যাকচুয়ালি পুরো ফর্মেটটা আমার টেনে চলে গেছে। তাহলে আমরা সলভ করতে পারবো। আগে বলো এই কথাটা বুঝছি কিনা, এই কথাটা বুঝছি কিনা? স্বভাবতই আমার গত ক্লাস করার পর তোমার কাছে মনে হইতে পারে, ভাইয়া আমার তো এখানে টেন স্কোয়ার যেহেতু আছে, এখানে আমাদের সেক স্কোয়ার টাইপসের কিছু একটা থাকা উচিত ছিল, বাট নাই। কি আছে? যেটা আছে তাকে নিয়ে কাজ করো। আছে আমার কোসেক থেকে কাকে আনতে পারবো? কটকে আনতে পারবো। এখন দেখি এই কট এবং টেনের রিলেশন আছে কিনা, আছে। তাহলে আমরা এই কটটাকে টেনে নিয়ে যাবো, শেষ। তাহলে কাজ শেষ। তো বলো বুঝছি কিনা, এই কথাটা বুঝছি কিনা বলো। আগে বলো আমরা এই কথাটা বুঝছি কিনা, মেইন কথাটা বুঝছি কিনা এটা আমাকে বলো। ওকে, এবার আমরা একটু সামনের দিকে আগাই। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, এই যে সিম্পল জিনিস, সেটা হচ্ছে ভাইয়া আমাদের টেন স্কোয়ার এক্সটাকে রেখে দিলাম, টেন স্কোয়ার এক্স সমান 3, কোসেক স্কোয়ার সমান আমরা বলতে পারি হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে আমরা সুন্দর করে এখানে বলতে পারি টেন স্কোয়ার এক্স ইকুয়ালস টু, এখানে হচ্ছে 3 একে 3 আর 3 মাইনাস 1 মানে হচ্ছে 2, প্লাস আমরা এখান থেকে বলতে পারি 3 কট স্কোয়ার এক্স, 3 কট স্কোয়ার এক্স। তো আমার কথা হচ্ছে ভাইয়া আমি তো কট রাখবো না, আমি কি করব? টেন বানাবো। তাহলে টেন বানানোর জন্য কি করতে হবে? কট সমান আমি লিখতে পারি 1/10। তাহলে আমি এখান থেকে লিখতে পারি টেন স্কোয়ার এক্স সমান হচ্ছে 2 প্লাস 3/10 স্কোয়ার এক্স। কেন? কারণ কট স্কোয়ার এক্স সমান হচ্ছে 1/10 স্কোয়ার এক্স। এবার তোমরা নিজেরাই বুঝতে পারতেছো কি করা উচিত, ভাই লসাগু করা উচিত। তাহলে আমরা লসাগু করে ফেলি। টেন স্কোয়ার এক্স সমান হচ্ছে, নিচে হচ্ছে লসাগু আসলো টেন স্কোয়ার এক্স, উপর আসলো 2 টেন স্কোয়ার এক্স প্লাস 3। এবার তুমি দেখি চিন্তা করে দেখো ভাইয়া এই দুইটাকে একসাথে করতে হলে কী করা উচিত? অবশ্যই ভাইয়া বজ্র গুণন করা উচিত। তাহলে বজ্র গুণন করো, এদিকে পাবা 10⁴x ইকুয়ালস টু 2 টেন স্কোয়ার এক্স প্লাস 3। এবার সমাধান করতে হলে সবাইকে কী করতে হবে? এক পাশে আনতে হবে। সবাইকে এক পাশে আনো। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 10⁴x প্লাস 2 টেন স্কোয়ার এক্স মাইনাস 2 টেন স্কোয়ার এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0। আগে বলো আমরা একটু বুঝছি কিনা, আমাকে বলো একটু বুঝছি কিনা বলো। আগে আমাকে বলো আমরা এতটুকু বুঝছি কিনা। এই যে আমরা ক্যালকুলেশন করে এত দূর আসলাম, এত দূর আমরা বুঝছি কিনা। তাহলে আমার এভরিথিং ডিপেন্ডস অন ক্যালকুলেশন। তাহলে দেখো যেখানে টেনের সাথে কোসেক ছিল, কোসেকটাকে কট বানালাম, কটটাকে টেন বানালাম, লিটারালি আমরা একটা টেনওয়ালা ইকুয়েশন পেয়ে গেলাম। ইকুয়েশন পেয়ে গেলাম। টেনওয়ালা যদি ইকুয়েশন পেয়ে যাই তাহলে আমরা সেই জিনিসটাকে এখানে লিখতে পারতেছি 10⁴x মাইনাস 2 টেন স্কোয়ার এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো,
ও সরি -3 হবে, -3 হবে। ডান দিক থেকে বামে আসছে না, ডান দিক থেকে বামে আসছে, এটা -3 হবে। তাহলে আমাদের -3 = 0। এখন একটু খেয়াল করে দেখো যে ভাইয়া আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে আমরা বলছিলাম যখন একই ফরম্যাটে চলে আসবে তখন তোমাকে কি করতে হবে, মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, আর হোল স্কয়ার মিলে গেলে হোল স্কয়ার করতে হবে। তো আমাদের এখানে দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি না, 10² x হোল স্কয়ার -2 10² x -3 = 0। এই 10² x কে যদি তুমি মনে মনে x ধরো তাহলে এটা দেখতে এরকম হইতো না, x² -2x -3 = 0। তখন তুমি কি করতা ভাই, মিডল টার্ম ফ্যাক্টর করতাম। কীভাবে ভাই, 3 একে 3, তাহলে x² -3x প্লাস x -3 = 0, দেন এক্সটা কমন নিলে x -3, দেন +1 কমন নিলে x -3 = 0। তাহলে x -3 × x + 1 = 0 এভাবে করে ফেলতাম। তো এখন আমার কি দোষ করছে, আমার x যেটাকে তুমি চিন্তা করতেছো তার জায়গায় এখন 10² x আছে আর কি, কোনো সমস্যা তো নাই না। এর মানে আমরা কি করব, আমরা এটাকে 10² x এর একটা ইকুয়েশন ধরে আমরা এখান থেকে মিডল টার্ম ফ্যাক্টর করব। আসো আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি। যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে কি হচ্ছে একটু খেয়াল করে দেখো, মিডল টার্ম ফ্যাক্টর করলে ভাই 3 একে 3, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 10⁴x রয়ে গেল -3, তাহলে 3 10² x 3 একে 3, তাহলে প্লাস, কারণ হচ্ছে -3 + 1 সমান হচ্ছে 2, তাহলে -2 10² x -3 = 0। তাহলে আমরা এই দুটো দিয়ে কী কমন নিতে পারি ভাই, আমরা 10² x কমন নিতে পারি। 10² x কমন নিলে কী পাচ্ছি, 10² x -3 পাচ্ছি, প্লাস এখান থেকে 1 কমন নিতে পারি, তাহলে আমরা 10² x -3 পাবো = 0। এবার দেখো দুইটা থেকে আমার 10² x -3 কমন যায়, 10² x -3 কমন গেলে আমরা এখান থেকে বলতে পারি 10² x + 1 = 0। এবার আমরা লিখতে পারি হয় 10² x -3 = 0 অথবা 10² x + 1 = 0। বলো আমরা এতটুকু বুঝছি কিনা, জাস্ট সমাধান করতেছি, বলো আমরা এতটুকু বুঝছি কিনা, বলো আমরা এতটুকু বুঝছি কিনা, বলো এতটুকু আমরা বুঝছি কিনা, বলো। এতটুকু বুঝছি কিনা বলো। এখন আমাকে জাস্ট সমাধান করতে হবে, এতটুকু যদি আমরা বুঝি দেন হচ্ছে আমরা এখান থেকে দুইটা জিনিস পাইলাম, হয় এটা অথবা এটা। এখন তোমাকে এই দুইটা থেকে সমাধান করতে হবে। তো আমরা তো এখান থেকে পাচ্ছি কি ভাইয়া, 10² x সমান হচ্ছে ভাইয়া 3, তাহলে এখান থেকে বলতে পারি 10x সমান হচ্ছে ভাইয়া ±√3, এটা আমরা খুব ভালো করে জানি। আর এইদিকে হচ্ছে ভাইয়া 10² x সমান হচ্ছে -1। তোমরাই চিন্তা করে দেখো 10x এর মান পজিটিভ হোক নেগেটিভ হোক, তার স্কোয়ার কোনো একটা সংখ্যার বর্গ কি নেগেটিভ হইতে পারে না, কারণ বাস্তবে নেগেটিভ হইতে পারে না, আমাদের নেগেটিভ হলে সেটা হচ্ছে অবাস্তব। তো আমরা তো বাস্তব মান বের করতেছি, সো আমরা বলবো এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়, এটা হচ্ছে কি গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়, বাট এটা গ্রহণযোগ্য, কারণ কোনো একটা 10x এর বর্গটা 3 হইতেই পারে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম 10x সমান হচ্ছে ±√3, কারণ আমরা জানি স্কোয়ার অপোজিটে গেলে আমাদের কি হয়, প্লাস মাইনাস হয়। তাহলে আমরা সেই কাজটাই করলাম। একটু বুঝছি কিনা বলো, একটু বুঝি কিনা বলো। তাহলে আমরা এখান থেকে এটা সলভ করবো না, আসো আমরা সলভ করে ফেলি। তাহলে আমাদের এখানে এতটুকু যেহেতু বুঝছি, তাহলে আমরা আরেকটু সামনের দিকে আগাই। তাহলে আমরা এবার সলভ করি। তাহলে সলভ করতে গেলে তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে আমরা এখান থেকে লিটারালি যেটা পাচ্ছি ভাই, আমাদের 10x = হচ্ছে ±√3। এবার হচ্ছে তোমরা নিজেরাই চিন্তা করে দেখো 10 কতর মান +-10 কতর মান √3। আমরা জানি 10 60 ডিগ্রি মান √3 মান হচ্ছে π/3। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 10x সমান হচ্ছে +-10 5/3। তো 10 এর ক্ষেত্রে প্লাস মাইনাস বাইরে থাকে যে কথা, ভিতরে থাকাও সেম কথা। 10x সমান হচ্ছে 10 ± 5/3। এবার একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা এখান থেকে ফর্মুলা করতে পারবো। কি ফর্মুলা? তোমরা কেউ এই কাজ করিও না ভাইয়া, 10 চলে গেল, x সমান ± 5/3। এটা দিলে তো তুমি আনসার পাচ্ছ একটা, কিন্তু আমাদের এখানে সমাধান করতে বলছে, মানে আনসার আমাদের যতগুলো আনসার সম্ভব সবগুলো আনসারই পাবো। তাহলে আমাকে চিন্তা করতে হবে এভাবে, tan θ = tan α। আমরা গত ক্লাসে করছিলাম tan x আমাদের tan θ = tan α হলে, tan θ = tan α হলে θ = n φ প্লাস আলফা। এটা আমরা গত ক্লাসে শিখছিলাম। তাহলে আমাদের tan θ = tan α হলে θ = n φ প্লাস আলফা। তাহলে আমরা সেখান থেকে বলতে পারি tan x = tan এত হলে x হচ্ছে n φ
প্লাস এখানে প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাসই হয়ে যাবে 5/3 অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। বলো আমরা একটু বুঝছি কিনা বলো। এবং এখানে পার্শিয়াল সাইড নোটে লিখে দিতে হবে যেখানে n শূন্য অথবা অন্য যে কোনো ধনাত্মক অন্য যে কোনো পূর্ণ সংখ্যা, যেখানে মানে সাইড নোট লিখে দিতে হয় আর কি, যেখানে, কারণ এখানে তুমি n যে আনছো n এর পরিচয় বলে দিতে হবে, যেখানে n, এটা প্রত্যেকটা ম্যাথে লিখতে হয়, আমি বলতেছি না, আমি জাস্ট বলে দিচ্ছি, প্রত্যেকটা ম্যাথে লিখবা যেখানে n শূন্য অথবা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা, যেখানে n শূন্য অথবা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে আমাদের এই ম্যাথটা আশা করি আমাদের সবার ক্লিয়ার। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম এই ধরনের ম্যাথ আমাদের পরীক্ষা আসতে পারে। তো আমাদের আরেকটা ম্যাথ আমরা করি, এটাও হুবহু সেম, তাও আমি একটু বলে দিই, হুবহু সেম তাও আমি একটু বলে দিই। হ্যাঁ, বলে দিবে বলতে এটা হচ্ছে tan স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার এক্স সমান 2। তো তোমাকে বললো হচ্ছে tan স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে 2। তো তুমি সিম্পল চিন্তা করে দেখো, আমরা বারবার একটা কথাই বলতেছি, সমাধান করার জন্য সবাইকে একই ফর্মেটে আনতে হবে, হয় সবাইকে টেনে নাও অথবা সবাইকে কটে নাও। তো তুমি তো এখানে আমাদের কটটা আলাদা করলে, কট এবং টেন একসাথে থাকলে তো আমরা ফর্মুলা করতে পারতেছি না বা সমাধান করতে পারতেছি না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে tan স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার এক্স সমান হচ্ছে 1/tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে 2। তাহলে আমরা বুঝতে পারতেছি লসাগু করব, tan স্কোয়ার এক্স যদি লসাগু নিই এখানে আসবে হচ্ছে 10⁴x প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 2। বজ্র গুণন করলে 10⁴x প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 2 tan স্কোয়ার এক্স। যদি আমরা এক পাশে আনি তাহলে আমরা এখান থেকে বলতে পারি 10⁴x মাইনাস 2 tan স্কোয়ার এক্স প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0। যদি আমরা এখানে এটাকে সাজাই লিখি, মিডল টার্ম ফ্যাক্টরও করতে পারো, এক একে এক, অথবা করার দরকার নেই, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা মিলে যায়। কীভাবে? tan স্কোয়ার এক্স হোল স্কোয়ার লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2, a মান হচ্ছে এটা, বি মান হচ্ছে 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো tan স্কোয়ার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। সুতরাং আমরা এখান থেকে বলতে পারলাম কি এটা সমান যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি tan স্কোয়ার এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো tan স্কোয়ার এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0 মানে কি, লিটারালি আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে 1, আর tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 মানে হচ্ছে tan এক্স ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস 1। এবার আমরা এখান থেকে বলতে পারবো ভাইয়া tan এক্স ইকুয়ালস টু যদি আমার প্লাস মাইনাস 1 হয়, 1 মানে হচ্ছে tan 5/4, tan 45 ডিগ্রি। সুতরাং tan থিটা তাহলে এখান থেকে আমরা বলতে পারবো tan এক্স ইকুয়ালস টু, tan এর ক্ষেত্রে প্লাস মাইনাসটা ভিতরে ঢুকানো যায়, তাহলে 5/4। তাহলে আমরা বলতে পারবো tan থিটা ইকুয়ালস টু tan আলফা হলে থিটা ইকুয়ালস টু n5 প্লাস আলফা, তাহলে প্লাস মাইনাস 5/4 অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। দেখো হুবহু সেমেস্টারে আরেকটা ম্যাথ করে ফেললাম। এটাকে tan সমান সাইন বাই কস, কট সমান কস বাই সাইন দিয়েও করা যায়, দরকার নাই তো, আমরা একটা কমন কনফিগারেশনে থাকি। তাহলে আমরা সবগুলোকে টেনে নিয়ে আসতাম, টেনের ফর্মুলাগুলো আনসার মিলে গেল। হ্যাঁ, তুমি বলতে পারবে সবগুলোকে কটে নিতে পারবো না, অবশ্যই পারবো, করতে পারবো। তবে আমি বলি যে আমরা তো তোমাকে শিখেছি হচ্ছে সাইন কস আর টেনের ফর্মুলা, সো তুমি অন্যগুলো নিয়ে মাথা ঘামায়ও না, তুমি সবসময় সাইন কস টেনে নেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে ম্যাথগুলো অনেক বেশি ইজি হবে। এতটুকু ক্লিয়ার কি না? আমি আগে আনকমন কয়টা ম্যাথ করে দিচ্ছি। হ্যাঁ, এরপর একটা ম্যাথ করাই দিই। আর একটা ম্যাথ হচ্ছে tan স্কোয়ার থিটা মাইনাস 2√3 sec থিটা প্লাস 4 ইকুয়ালস টু 0। tan স্কোয়ার থিটা মাইনাস 2√3 sec থিটা প্লাস 4 ইকুয়ালস টু 0। এই ম্যাথটা অনেকবার এক্সামে আসছিল, যে আমাদের এটা হচ্ছে তোমার বইয়ের 10 নম্বর ম্যাথ, এটা চুয়েটেও একবার আসছিল। তো তোমরা এখানে নিজেরাই চিন্তা করে দেখো, তুমি চাইলেও কিন্তু সেককে টেনে নিতে পারবা না, কারণ আমরা জানি স্কোয়ারগুলোকে নেওয়া যায়, সেক স্কোয়ার আর টেন স্কোয়ার একটা রিলেশন আছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি আমরা টেন স্কোয়ারটাকে সেক স্কোয়ারে নিব। তো আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে বুঝতে পারছো টেন স্কোয়ার থিটা সমান কত, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই টেন স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখবো সেক স্কোয়ার থিটা মাইনাস 1, কারণ একটা কনফিগারেশনে না আনলে হবে না, সবগুলোকে আমি সেকেন্ড নিয়ে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস 2√3 সেক
থিটা প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো সেক স্কোয়ার থিটা মাইনাস 2√3 সেক থিটা আর এদিকে 4 আর -1 মিলে কত হচ্ছে ভাই 4 আর -1 মিলে হচ্ছে প্লাস 3 ইকুয়ালস টু 0। এবার আমরা যদি এখান থেকে যে কাজটা করতে পারি ভাইয়া, এখান থেকে তোমাকে যে কাজটা করতে হবে ডাইরেক্টলি দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা মিলে যাচ্ছে। কিভাবে ভাই, এখান থেকে আমরা বলতে পারি a স্কোয়ার সেক থিটা হোল স্কোয়ার মাইনাস 2, a মানে হচ্ছে সেক থিটা, তাহলে b কাকে ধরতে হবে, অবশ্যই √3 কে। তাহলে আমাদের a স্কোয়ার মাইনাস 2ab এটা মানেই কিন্তু লিটারালি এটা প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে √3 হোল স্কোয়ার, আর √3 হোল স্কোয়ার মানে এটা আমাদের এখানেই আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি সেক থিটা মাইনাস √3 হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে সেক থিটা মাইনাস √3 ইকুয়ালস টু হচ্ছে 0। এখান থেকে আমরা বলতে পারি সেক থিটা ইকুয়ালস টু √3। বারবার একটা কথা বলছিলাম, আমি সাইন কস টেন ছাড়া অন্য কারো সূত্র জানি না, তাহলে সেককে আমি কি লিখবো 1/cos লিখবো, তাহলে 1/cos থিটা ইকুয়ালস টু √3। সুতরাং উই ক্যান সে দ্যাট আমরা বলতে পারি cos থিটা ইকুয়ালস টু হচ্ছে 1/√3। বলো আমরা এতটুকু বুঝছি কিনা, এরপর সমাধান করো বাকিটা। আগে বলা হচ্ছে আমি এতটুকু বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা, খুবই সহজ। এতটুকু বুঝছি কিনা যে আমাদের এখানে সেকটা যেহেতু আমাদের সিঙ্গেল আকারে আছে, এটার উপরে কোনো স্কোয়ার নেই, আমরা টেনটাকে সেকে নিলাম, এরপর আমরা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা মিলিয়ে ফেললাম। হ্যাঁ, মিলানোর পর দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে অটোমেটিক আমি cos থিটা ইকুয়ালস টু 1/√3 পাইলাম। এই ম্যাথটা করার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা যে আমরা এখান থেকে এই ম্যাথটা করানোর সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা, আমরা এখানে পাচ্ছি হচ্ছে cos থিটা ইকুয়ালস টু হচ্ছে 1/√3। এখন তুমি বলতে পারো ভাই এতক্ষণ যে ম্যাথগুলো করছিলাম কোনো না কোনোটা মিলে গেছে, কিন্তু আমরা তো জানি আমরা কয়েকটা কোণ মুখস্থ জানি, যেমন 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো আমরা মুখস্থ জানি, কিন্তু কসের তো এমন কোনো মান আমরা মুখস্থ জানি না যার জন্য 1/√3। তাহলে আমরা কি করব, এই ধরনের প্রশ্ন এখন তোমার মাথায় আসবে। এখন আমি সেই জিনিসটাই তোমাকে সলভ করে দিয়ে যাচ্ছি যে তুমি কি করবা। এখন তোমার হাতে কি অপশান আছে, তোমার হাতে যে অপশানটা, বারবার একটা কথা বলছিলাম ভাই মিলে গেলে তো ভালো কথা। এই যাবৎকালে যতগুলো করছিলাম প্রত্যেকটা ক্ষেত্রে কি হয়েছিল, মিলে গেছিল। মানে যেমন এখানে যে আমি cos থিটা সমান যদি আমাদের 1/√3 না এসে 1/√2 আসতো, তখন আমি বলতাম এটা হচ্ছে cos 5/4। বাট আমার ওরকম কোনো জিনিস আসতেছে না যেটা আমি জানি। তাহলে তোমরা নিজেরাই চিন্তা করে দেখো, তাহলে আমাদের এখানে cos থিটা ইকুয়ালস টু কী থাকা উচিত, cos আলফা থাকা উচিত। কেন? কারণ আমরা বলছিলাম 0, 1, -1 বাদে অন্য যে কেউ থাকলে cos থিটা ইকুয়ালস টু cos আলফা। তাহলে অ্যাকচুয়ালি তুমি কার জায়গায় cos আলফা বসাইছ, তুমি আসলে ধরে নিছ, এখানে পাশে লিখে দিতে হবে ধরি cos আলফা ইকুয়ালস টু 1/√3। কারণ তুমি 1/√3 এ cos আলফা ধরছ, cos আলফার সমান যদি 1/√3 হয়, আলফাটা আসলে কত, আলফা মানে হচ্ছে cos ইনভার্স 1/√3। এটা তোমাকে ধরে নিতে হবে, অর্থাৎ তুমি ধরে নিছো এটা। তো আমরা সিম্পল জানি cos থিটা ইকুয়ালস টু যদি আমাদের cos থিটা ইকুয়ালস টু cos আলফা হয়, থিটা ইকুয়ালস টু আমরা জানি 2n5 প্লাস মাইনাস আলফা। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি থিটা ইকুয়ালস টু হচ্ছে 2n5 প্লাস মাইনাস আলফা। তাহলে আমরা এটা হচ্ছে আমার আনসার। তবে এই যাবৎকালে সকল আনসারে আননোন ছিল একটা n, তখন তুমি লিখে দিতা যেখানে n হচ্ছে আমাদের 0 অথবা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা। কিন্তু এবার n এর সাথে আলফাটাও কি আননোন, তাহলে তোমাকে এখানে লিখে দিতে হবে যেখানে আলফা ইকুয়ালস টু cos ইনভার্স 1/√3। কারণ আলফার মানটা এতক্ষণ পর্যন্ত আসছিল 5/2, 5/4, 5/3, এখন তো এরকম কিছু আসে না। অ্যাকচুয়ালি তুমি যদি এটাকে আলফা ধরো, আলফার মানটা আসলে কত, আলফার মানটা হচ্ছে আসলে cos ইনভার্স 1/√3। ওই কারণে যখন আর তুমি দেখবা তোমাদের অনেকের মনে প্রশ্ন এটা থাকতেই পারে, আমাকে কোশ্চেন করতেই পারো ভাইয়া এখানে মানটা যদি মিলে যায়, আমি মান মুখস্থ জানি, যদি না মিলে তখন আমি কি করব। এই না মিললে তোমাকে এই কাজটাই করতে হবে, না মিললে তোমাকে ওইটাকে ধরে নিতে হবে। এটাকে যদি এদিকে যদি 10 থাকতো আমি এটাকে 10 আলফা ধরতাম, এদিকে যদি আমাদের যা থাকতো এক কথায় cos আছে cos আলফা ধরছি, অন্য কেউ থাকলে অন্য কেউ আলফা ধরতাম, তখন সেখান থেকে আমি আলফার মানটা বের করে আনসারে বলে দিতাম। তাহলে আনসার হচ্ছে এটা যেখানে আলফা সমান এটা এবং n হচ্ছে 0 অথবা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা। বলো আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? ওকে, যদি আমাদের এতটুকু ক্লিয়ার হয়, এবার আমরা আরেকটা ম্যাথ করাই।
আজকে প্রচুর ম্যাথ করাইতে হবে অ্যাকচুয়ালি। আর সবগুলো আমাদের গত ক্লাসের সিস্টেম, কঠিন কোনো কিছু না, এই অধ্যায়ে যথেষ্ট সোজা। এই অধ্যায় মেইনলি হচ্ছে আমাদের সূত্রগুলো মুখস্থ রাখলে সোজা, তবে আমাদের এই অধ্যায়ে অনেকে একটু ঝামেলা করে ফেলে, তাদের প্ল্যানিংগুলোতে গরমিল থাকে, মানে তারা ওই আমি দেখো তোমাকে একটু ডিফারেন্ট টাইপসের সকল ম্যাথগুলো করাই দিচ্ছি, কিন্তু সবাই দেখা যায় 2-টা ম্যাথ করে আর অন্যগুলো না করলেও চলে বলে, তো যেটা আমাদের জন্য একটু ঝামেলাজনক হয়ে যায়। তো আমরা ডিফারেন্ট টাইপসের যত ম্যাথ থাকতে পারে সব ম্যাথ আমি করানোর চেষ্টা করতেছি। তো ওই জন্য তাও তোমাদেরকে বলতেছি বারবার, কোনো ম্যাথে প্রবলেম পড়লে আমাকে বলবা, তাহলে আমি ওটার মধ্যে প্রবলেম মনে করলে আমি করাই দিতে পারবো। তো আসো আমরা আরেকটা ম্যাথ করি। cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা, cos থিটা ডিভাইড বাই 1 প্লাস সাইন থিটা প্লাস টেন থিটা ইকুয়ালস টু 2 প্লাস টেন থিটা ইকুয়ালস টু 2। তোমাকে এই ম্যাথটা সলভ করতে বললো, তো তোমাকে যখন এই ম্যাথটা সলভ করতে বললো তুমি এখান থেকে এই ম্যাথটা সলভ করবা, ভালো কথা। আসো আমরা এই ম্যাথটা সলভ করা শুরু করে দিই। আব্দুল্লাহ সালমান, আলফার মান কি বসাই দিব? মান বসানোর দরকার নেই, ওই যে আলফা ইকুয়ালস টু কস ইনভার্স 1/√3 ছিল, এতটুকুই থাকবে, যেখানে আলফা সমান কস ইনভার্স 1/√3, দ্যাটস এনাফ, এর বেশি লেখার দরকার নেই, আবার মান বের করে বসানোর দরকার নেই। ওকে, এই ম্যাথটা করি। তো তুমি বুঝতেই পারতেছো ভাই, এই সাইন কসগুলোকে চাইলেও আমরা কিন্তু টেনে রূপান্তর করতে সহজে পারবো না, একটু কষ্ট হয়ে যাবে। তো আমরা সিম্পল জিনিস বলতে পারি, টেনটাকে আমরা সাইন কসে রূপান্তর করি। তো তাহলে আমরা যদি করি তাহলে এখানে কি পাচ্ছি, কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা প্লাস এখান থেকে আমরা বলতে পারতেছি সাইন থিটা ডিভাইড বাই কস থিটা ইকুয়ালস টু হচ্ছে 2। এবার তোমার কি করতে ইচ্ছে করে আমাকে বলো তো, আমাদের এখানে যে জিনিসটা আছে এখান থেকে তোমার কি করতে ইচ্ছে করে, অবশ্যই আমাদের সবার একটা জিনিসে করতে ইচ্ছে করবে, সেটা হচ্ছে লসাগু। তাহলে আসো আমরা লসাগু করে ফেলি, কস থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, এটা হচ্ছে আমার লসাগু। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা মিল আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কস থিটা ইন্টু কস থিটা সমান হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস কস থিটা মিল আছে 1 প্লাস সাইন থিটা ইন্টু সাইন থিটা মানে হচ্ছে সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে 2 কস থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। এর মানে আমরা বজ্রগুণন করলাম। বজ্রগুণন করার পর এবার আমাকে কি করতে হবে তুমি বুঝতেই পারতেছো, এবার আমাদের এখান থেকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে আমাদের এখান থেকে এদেরকে একই রকম বানাইতে হবে। তো এখন একটু দেখো, আমি এটাকে বামে নিয়ে আসলাম, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা মাইনাস 2 কস থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা ইকুয়ালস টু 0। তো অ্যাকচুয়ালি একটু খেয়াল করে দেখো ভাইয়া, 1 প্লাস সাইন থিটা টার্মটা এখানেও আছে এখানেও আছে, এটা পুরোটা একটা টার্ম, এই টার্মে 1 প্লাস সাইন থিটা আছে, এটা পুরোটা একটা টার্ম, এখানে 1 প্লাস সাইন থিটা আছে, এটা একটা টার্ম। এখন আমার মাথায় আসবে ভাই, ইস যদি এখানে 1 প্লাস সাইন থিটা থাকতো কতই না মজা হতো, আমরা কমন নিয়ে নিতাম। তাহলে আমাদের দেখা যাচ্ছে এখানে আমার ঝামেলাটা কোন জায়গায় ভাই, 1 প্লাস সাইন থিটা এখানেও আছে এখানে নাই, তো না থাকলেও তো আমার কিছু করার নাই, বাট যদি আনার মতো কোনো ওয়ে থাকে আমি তো ট্রাই করতেই পারি। জি ভাইয়া, তাহলে আমাদের সাইন কজ স্কোয়ারকে কীভাবে সাইনে রূপান্তর করা যায়, সিম্পল হিসাব নিকেশ ভাইয়া, কজ স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কজ স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখান থেকে পাইলাম সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা মাইনাস 2 কস থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে 0। এখন একটু খেয়াল করে দেখো, 1 মাইনাস সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে কিন্তু 1 প্লাস সাইন থিটা চলে আসবে। তাহলে আমরা এটাকে বলতে পারি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা দিয়ে দিলাম, প্লাস এখানে থাকে সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা মাইনাস 2 কস থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে 1 প্লাস সাইন থিটা যেটা আছে, এই 1 প্লাস সাইন থিটা এই রাশিটাকে আমরা কমন নিই, এটাকে কমন নিলে আমরা কি পাচ্ছি ভাইয়া, এখানে আমাদের 1 প্লাস সাইন থিটা একটা আছে, এখানে 1 প্লাস সাইন থিটা একটা আছে, এখানে 1 প্লাস সাইন থিটা একটা আছে,
এই তিনটা 1 প্লাস সাইন থিটা থেকে একটা আমরা কমন নিলাম। যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা এই প্লাস সাইন থিটা মাইনাস 2 কস থিটা ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে খেয়াল করে দেখো আমরা এই জিনিসটা পাইলাম আমাদের এই জায়গা থেকে 1 প্লাস সাইন থিটা আমরা কী করে নিলাম, 1 প্লাস সাইন থিটাটাকে আমরা কমন নিয়ে নিলাম। এই কমন নেওয়ার পর দেখা গেছে সাইন থিটা চলে গেছে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস 2 কস থিটা ইকুয়ালস টু 0। তাহলে তো হয়ে গেল, হয় এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0 দিয়ে আমরা ম্যাথ করে ফেলতে পারবো। আগে বলো যে আমরা প্রথম লাইন থেকে এই লাইন পর্যন্ত বুঝছি কিনা, প্রথম লাইন থেকে এই লাইন পর্যন্ত বুঝছি কিনা, আগে বলো প্রথম লাইন থেকে আমরা এই লাইন পর্যন্ত বুঝছি কিনা এটা বলো, দেন হচ্ছে আমাদের বাকি কাজটা। প্রথম লাইন থেকে এই লাইন পর্যন্ত বুঝছি কিনা। তাহলে আমরা দেখলাম টেন আমাদের এখানে কস সাইন আসে, ওই কারণে টেনটাকে সিমিলারিটিসের মধ্যে নেওয়ার জন্য সাইন বাই কস করলাম, লসাগু করলাম, লসাগু করার পর বজ্রগুণন করলাম, বজ্রগুণন করে সবাইকে এক পাশে আনলাম, আনার পর এখানেও 1 প্লাস সাইন থিটা, এখানেও 1 প্লাস সাইন থিটা। আমি চাচ্ছি কজ স্কোয়ারটাকে 1 প্লাস সাইন থিটা বানাইতে। কীভাবে বানাবো, আমরা কজ স্কোয়ার সমান লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার, যেখান থেকে আমি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা দিয়ে এটা আনতে পারি। এটা আনার পর যখন এটা কমন নিলাম, কমন নেওয়ার সাথে সাথে সাইন থিটা কাটাকাটি, বাকিটা আসছে, এটাই আমাদের হয়ে গেল। ওকে ওকে, এতটুকু যদি আমরা পারি দেন আমাকে সামনের দিকে আগাইতে হবে। তো সামনের দিকে আগাবা কীভাবে একটু খেয়াল করো। তো সামনের দিকে যদি আগাই, আমি প্রথম লাইনটা মুছতেছি না, এটা ছিল আমার মেন কোয়েশ্চেনটা না মুছার একটা কারণ আছে। আচ্ছা আমি কিচ্ছু না মুছি, আমি ডাইরেক্ট এখানে লিখি। এখানে লিখতেছি আমি পাইছি কত, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস 2 কস থিটা ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে লিখব হয় 1 প্লাস সাইন থিটা ইকুয়ালস টু 0, সাইন থিটা ইকুয়ালস টু 0, অথবা 1 মাইনাস 2 কস থিটা ইকুয়ালস টু 0, তাই না? এবার সবচেয়ে বড় ভুল তোমরা যেটা করো, তোমরা এখান থেকে লেখো যে ভাই তাহলে সুতরাং সাইন থিটা ইকুয়ালস টু -1, এরপর তোমরা এখান থেকে ফর্মুলা করে দাও থিটা ইকুয়ালস টু 4n মাইনাস 1 5/2 ফর্মুলা করে দাও। কত মজা লাগতেছে। উত্তর হচ্ছে এটা অসম্ভব। কেন অসম্ভব? ভাই ফর্মুলা শিখেছেন না? হ্যাঁ ফর্মুলা শিখেছি, সম্ভব হইতেই পারে, কিন্তু এই ম্যাথের জন্য অসম্ভব। কেন? তুমি এটা করতেছো মানে হচ্ছে 1 প্লাস সাইন থিটাটাকে তুমি 0 ধরে করতেছো। এবার তুমি কোয়েশ্চেনের মধ্যে দেখো 1 প্লাস সাইন থিটাটা হরে আছে, তাহলে তুমি যদি এটাকে 0 ধরো তাহলে আমার এই প্রশ্নটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড তোমরাই বলো। নিচে কি শূন্য থাকতে পারে না। তাহলে আমরা এই 1 প্লাস সাইন থিটার মান 0 আমরা জানি, কিন্তু 0 ধরে যদি আমি সমাধান করি সেই সমাধানটা কি আমার এটার জন্য খাটে না। তোমরা 9 10-এ কিছু ম্যাথ করছো না, শুদ্ধি পরীক্ষা, কেন? কারণ সবগুলো সমাধান তোমার খাটতেও পারে নাও খাটতে পারে। 9 10-এর ম্যাথগুলো তুমি যখন স্কোয়ার করতা, কোনো জায়গায় স্কোয়ার করলে কি হইতো, স্কোয়ার করলে আমার দেখা যায় তো তুমি মনে করো কোনো একটা রাশিকে স্কোয়ার করলা, যেটা একঘাত তাকে স্কোয়ার করলে কি দ্বিঘাত হয়ে যায় না? তো দ্বিঘাত হয়ে গেলে তুমি নিজেই চিন্তা করো, একঘাতে আনসার আসতো একটা, দ্বিঘাতে আনসার চলে আসছে 2টা, তাহলে কি এখানে এক্সট্রা আনসার আছে না? এই এক্সট্রা আনসার এগুলো কি আসলে আনসার না? তখন আমাকে শুদ্ধি পরীক্ষা করে দেখতে হইতো আসলে শুদ্ধ কিনা। সিমিলার এখানে আমাদের এই টার্মটা শূন্য বসানো মানে হচ্ছে, এটা শূন্য মানে হচ্ছে এই ইকুয়েশনটা ভ্যালিড না, এই ইকুয়েশনটা অনির্ণয় হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা কি শূন্য বসাতে পারবো না? অতএব আমরা এখান থেকে লিখে দিতে হবে, ভালোভাবে মাথায় রাখো, এই ম্যাথের ক্ষেত্রে লিখে দিতে হবে এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। শেষ। এবার আসি বাকিটা সলভ করো। বাকিটা সলভ করে তুমি এখান থেকে পাবা যে আমাদের 2 cos থিটা ইকুয়ালস টু হচ্ছে 1, সুতরাং এখান থেকে বলতে পারি cos থিটা ইকুয়ালস টু হচ্ছে 1/2। এবার তুমি চিন্তা করে দেখো ভাইয়া cos কতর মান 1/2, আমরা জানি হচ্ছে cos 60 ডিগ্রির মান 1/2। হ্যাঁ আমাদের cos 60 ডিগ্রির মান, তাহলে আমরা এখান থেকে বলতে পারি cos থিটা ইকুয়ালস টু হচ্ছে cos 60 মান হচ্ছে 5/3। তো cos থিটা ইকুয়ালস টু cos আলফা হলে থিটা ইকুয়ালস টু কত? আমরা জানি 2n phi প্লাস মাইনাস আলফা, আলফা মান হচ্ছে 5/3 অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। বলো আমরা বুঝছি কিনা বলো। বুঝছি কিনা বলি। তাহলে আমাদের এখানে মেইন কনসার্ন দুই জায়গায়,
একটা হচ্ছে এই জায়গাটা তোমরা পরীক্ষায় ভুল করে ফেলো, এখানে কীভাবে ক্যালকুলেশন করবে সেটা বুঝো না। আর আরেকটা ঝামেলা করা হচ্ছে এখান থেকে তোমরা আনসার বের করে ফেলো, এখান থেকে যে আনসারগুলো আসবে আনসারগুলো কিন্তু গ্রহণযোগ্য না, এগুলো ভ্যালিড আনসার না। ওই কারণে আমার এটাকে সলভ করা আর যাবে না, তোমাকে বলে দিতে হবে এটা গ্রহণযোগ্য নয়, আনসার বের করার কোনো দরকার নেই। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, আচ্ছা, তো আমরা একটু খেয়াল করে দেখি, আমরা এরপরে আরেকটা ম্যাথ করি। আমরা একটু আগে টানা কিছু ম্যাথ করে ফেলতেছি, একটু আমরা স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ করে ফেলি, কারণ আমাদের অনেকগুলো ম্যাথ করতে হচ্ছে। আমি চাচ্ছি তোমাদেরকে একটু বেশি বেশি করে প্র্যাকটিস করা, মানে আমি করাই দিতে, যাতে করে তোমাদের পরে সুবিধা হয়। কারণ তুমি বাসায় প্র্যাকটিস করতে গেলে দেখা যাবে কিছু কিছু জায়গায় ঝামেলা পড়ে যাবে, তো যেসব জায়গায় ঝামেলা পড়বে সেগুলো যে আমি এখানে তোমাকে এক্সপ্লেইন করে দিই, এটা আমাদের জন্য একটু সুবিধাজনক, তাই না? আর ভালোবাসার মাসে ভালোবাসা ছড়িয়ে দিতে হয়। আর আমাদের অনেকে দেখা যাচ্ছে আজকে অনুপস্থিত, আমি তোমরা যারা আসছো তারা একটু উপস্থিত অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও, যাতে করে বুঝতে পারি এই ভালোবাসার দিনে কে ক্লাস করতেছে। তুমি বুঝতে পারতেছো আমি ভালোবাসার দিনে ক্লাস নিচ্ছি 14 ফেব্রুয়ারিতে, এর মানে আমি সিঙ্গেল, তুমি ক্লাস করতেছো, দ্যাট মিনস তুমিও হয়তো বা সিঙ্গেল। তাইলে বাকিদেরকে মিঙ্গেল, এই মেয়েদের মিঙ্গেলের দায়িত্ব কে দিছে সেটা আমি দেখে নিব। ইন্টারমিডিয়েট লাইফে মিঙ্গেল থাকাটা মানে হচ্ছে জীবন ধ্বংস করে দেওয়া, কোনো প্রয়োজন নেই, শুধু শুধু। আর এত কি দরকার মিঙ্গেলিটির, ডিরেক্ট বিবাহ করিবা সময় হলে। আচ্ছা, এবার আমরা আরেকটা ম্যাথ দেখি। আমাদের সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু হচ্ছে √2 সাইন থিটা, √2 সাইন 2 থিটা। ওকে, তো তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের এই ম্যাথের মধ্যে দেখো অনেকে এখানে সরাসরি স্কোয়ার করতে বসে থাকে, যে ভাই আমরা স্কোয়ার করে দিব, না কোনো প্রয়োজন নাই। প্রথম কথা হচ্ছে তুমি দেখো তোমার এখানে আছে থিটা, এখানে আছে থিটা, এখানে আছে 2 থিটা, তাহলে তুমি সবগুলোকে সেম ফর্মেটে না আনলে আনসার তো মিলবে না। না, তাহলে তোমার প্রথম কথা হচ্ছে সেম ফর্মেটে আনা। কীভাবে আনবো? সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 2 ইন্টু সাইন 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ভাইয়া সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু, আমরা দেখতে পাচ্ছি এখানে 2 × 4 √4 মান হচ্ছে 2 √ওভার সাইন থিটা ইন্টু কস থিটা। আমি আলাদা আলাদা করে লিখি, √ওভার সাইন থিটা ইন্টু √ওভার কস থিটা। তো একটু খেয়াল করে দেখো, এটাকে যদি আমরা বামে নিয়ে আসি তাহলে আমরা এখান থেকে বলতে পারবো সাইন থিটা প্লাস কস থিটা প্লাস 2 √ওভার সাইন থিটা ইন্টু √ওভার কস থিটা ইকুয়ালস টু 0। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে ভালো করে খেয়াল করে দেখো যে আমাদের এখানে ভাই এখানে √ওভার সাইন থিটা আছে, তাহলে আমি যদি মনে মনে এটাকে এ ধরি, মনে মনে যদি এটাকে বি ধরি 2ab, তাহলে আমার এখানে থাকা উচিত a স্কোয়ার, এখানে থাকা উচিত b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab মানে হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে কি করব, এই যে আমার সাইন থিটা আছে, এই সাইন থিটার উপর একটা রুট দিলাম, এরপর তাকে হোল স্কোয়ার লিখলাম, সমস্যা তো নাই না। কস থিটা আছে, তার উপর একটা রুট দিলাম, রুট দিয়ে হোল স্কোয়ার দিলাম, সমস্যা তো নাই না। তাহলে -2 √ওভার সাইন থিটা ইন্টু √ওভার কস থিটা ইকুয়ালস টু 0। তাহলে আমরা বলতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, এর মানে a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে √ওভার সাইন থিটা মাইনাস √ওভার কস থিটা ইকুয়ালস টু হচ্ছে 0, হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। সুতরাং এখান থেকে বলা যায় √ওভার সাইন থিটা মাইনাস √ওভার কস থিটা ইকুয়ালস টু হচ্ছে 0। এখান থেকে বলা যায় √ওভার সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে √ওভার কস থিটা। তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে √ওভার সাইন থিটা ইকুয়ালস টু √ওভার কস থিটা। তাহলে আমরা এখান থেকে যদি এবারে স্কোয়ার করি, স্কোয়ার করলে, কারণ রুট থাকলে তো আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারতেছি না, স্কোয়ার করলে আমরা এখান থেকে পাবো সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা।
কসটার নিচে চলে আসলে আমরা পাবো হচ্ছে সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু হচ্ছে 1, সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে টেন থিটা ইকুয়ালস টু 1। এবার আমরা টেন থিটা ইকুয়ালস টু 1 মানে হচ্ছে টেন কতর মান 1 বাই টেন 5/4 এর মান 1, টেন 5/4 এর মান 1। তো আমরা জানি হচ্ছে টেন থিটা ইকুয়ালস টু টেন আলফা হলে থিটা ইকুয়ালস টু কত হয় n ফাই প্লাস আলফা, আলফা মানে 5/4 অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। বলো আমরা একটু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা বলো। এই ম্যাথের মধ্যে আমার দেখা যাচ্ছে এই যে এই জিনিসটা যে রুট ওভার সাইন থিটা, এটা আমরা যে করবো এটা আমরা অনেকে বুঝি না বা অনেকের ক্ষেত্রে দেখা যায় এটাতে একটু ঝামেলা মনে হয়। বলো আমরা এটা বুঝছি কিনা। বলো আমরা এতটুকু বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা, বলো এতটুকু বুঝছি কিনা। ওকে, যদি বুঝে থাকি তাহলে আমরা আরেকটু সামনের দিকে আগাই, আর কয়েকটা ম্যাথ করাই দিই। আচ্ছা, এবার আসো আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ করাই দিই। হ্যাঁ, সেটা হচ্ছে cot 2x ইকুয়ালস টু cos x প্লাস সাইন এক্স। cot 2x ইকুয়ালস টু cos x প্লাস সাইন এক্স, এই ম্যাথটা। এই ম্যাথের মধ্যে অনেকের প্রবলেম হয়, যদি আমার ম্যাথটা একটু আমাদের বড় টাইপসের ম্যাথ বলা চলে, তো এই ম্যাথে অনেকের আমাদের একটু প্রবলেম হতে পারে। আসো আমরা এই ম্যাথটা আগে করাই দিই। হ্যাঁ, এই ম্যাথটা আমরা আগে করাই দিই। তো প্রথমত আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, একটু খেয়াল করো, তোমাদের এখানে কট, এখানে আছে কস সাইন, তাহলে কটকে আমি কস এবং সাইনে নিয়ে গেলে আমরা এখান থেকে বলতে পারবো কট সমান হচ্ছে cos 2x ডিভাইডেড বাই সাইন 2x ইকুয়ালস টু হচ্ছে cos x প্লাস সাইন x। এবার আমাদের কথা হচ্ছে ভাইয়া এদিকে আছে x, এদিকে আছে 2x, তাহলে আমাদের একটু ঝামেলা হয়ে গেল না, যে আমাদের একদিকে x আরেকদিকে 2x, সলভ তো করতে পারবো না। তাহলে আমাদের 2x গুলোকে x এ নিয়ে যায়, কীভাবে? সাইন 2x এর ফর্মুলা হচ্ছে 2 sin x cos x, আর cos 2x এর ফর্মুলা হচ্ছে ভাইয়া cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x। তাহলে আমরা cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x ইকুয়ালস টু cos x প্লাস সাইন x। এখন তুমি দেখো বজ্র গুণন করতে পারবা, বজ্র গুণন করলে কি হবে? cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x, হ্যাঁ, ইকুয়ালস টু হচ্ছে এটা, ইকুয়ালস টু তুমি পাবা হচ্ছে 2 sin x cos x ইন্টু cos x প্লাস সাইন x। তো আমরা এখান থেকে যেটা বলতে পারি cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা না, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, cos x প্লাস সাইন x ইন্টু cos x মাইনাস সাইন x ইকুয়ালস টু 2 sin x cos x ইন্টু cos x প্লাস সাইন x। এখন কেউ যদি এই কাজটা করো ভাই, এখানে cos x প্লাস সাইন x আছে, এখানে cos x প্লাস সাইন x আছে, দুইটা কাটাকাটি করে দিবে, এটা কি কাটাকাটি করা যাবে? জীবনেও না, কারণ আমাদের চলকযুক্ত কোনো রাশিকে উভয় পাশ থেকে কাটাকাটি করা যায় না, কারণ এটাকে কাটাকাটি করে দিলে এখান থেকে যে সমাধানটা আসার কথা সেই সমাধান তুমি পাবা না। ওই কারণে শুধুমাত্র ধ্রুবককে কাটাকাটি করা যায়, উভয় পাশ থেকে চলককে কাটাকাটি করা যায় না। চলকযুক্ত রাশিটাকে এক পাশে, দুইটাকে এক পাশে আনতে হয়। তো আমি দুইটাকে এক পাশে আনলে কি হবে? ডান পাশ থেকে এটা বামে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস এটা ইকুয়ালস টু 0। এখন তো তুমি এই জিনিসটা কমন নিতে পারবা, কমন নিতে পারবা, কাটাকাটি করতে পারবা না। কমন নিলে হচ্ছে cos x প্লাস সাইন x ইন্টু cos x মাইনাস সাইন x রয়ে গেল, মাইনাস 2 sin x cos x হইল এটা।
তাহলে আমরা এখান থেকে বলতে পারি হয় cos x প্লাস sin x ইকুয়ালস টু 0, অথবা অথবা cos x মাইনাস sin x মাইনাস 2 sin x cos x ইকুয়ালস টু 0। আগে বল আমরা এতটুকু বুঝছি কিনা যে আমাদের হয় এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0। এবার আমরা এখান থেকে সলভ করব, এখান থেকে সলভ করব। আগে বলে যে আমরা এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা। ওকে, যাক বুঝতে পারছি। তাহলে বুঝতে পারলে আমি এটা মুছে দিই, এতটুকু আমরা মুছে দিই, এই জিনিসটা আমরা এখানে করাই। তাহলে সুতরাং আমরা এখান থেকে পাবো cos x প্লাস sin x ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি কি, ব্যাস cos x টা অপোজিটে নিলে sin x ইকুয়ালস টু আমরা বলতে পারি মাইনাস cos x। cos x টা নিচে আসলে কি হবে ভাইয়া, sin x ডিভাইডেড বাই cos x ইকুয়ালস টু হচ্ছে -1। এটা মান হচ্ছে ভাইয়া tan x, আর মাইনাস 1 মান হচ্ছে কত, tan 5/4। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে tan x ইকুয়ালস টু হচ্ছে tan -5/4 লেখা যায়। তো আমরা জানি হচ্ছে tan থিটা ইকুয়ালস টু tan আলফা হলে থিটা ইকুয়ালস টু কত, থিটা ইকুয়ালস টু n5 প্লাস আলফা। তাহলে n5 প্লাস আলফা, তো প্লাস এটা মানে হচ্ছে প্লাসে মাইনাসে -5/4। তাহলে এটা হচ্ছে আমার একটা আনসার, এটা হচ্ছে আমার এটা কি, এটা হচ্ছে আমাদের একটা আনসার। দেন হচ্ছে তোমাকে পরেরটা থেকে দেখতে হবে। পরেরটা কত, এই যেখানে দেওয়া আছে cos x মাইনাস sin x মাইনাস 2 sin x cos x ইকুয়ালস টু হচ্ছে 0। তো এখানে অ্যাকচুয়ালি তুমি যে জিনিসটা খেয়াল করে দেখো, এখান থেকে সরাসরি কিছু করা যাচ্ছে না। তো আমরা একটা কাজ করি ভাইয়া, তাহলে সরাসরি কিছু না করা গেলে আমরা এটা কী করে ফেলি, সরলীকরণ করে ফেলি। তাহলে সরলীকরণ করতে গেলে 2 sin x cos x কে আমরা সরাসরি লিখে দিতে পারি sin 2x। তো এটা ডান দিকে রাখি দিই, তাহলে আমাদের cos x মাইনাস sin x ইকুয়ালস টু sin 2x লেখা যায়। তো আমার কথা হচ্ছে এখানে যেহেতু 2x আছে, এখানে কিভাবে 2x আনা যায়। তো স্বাভাবিক হিসাব হচ্ছে 2 sin x cos x আনতে পারলে sin 2x আনা যাবে, এটা স্বাভাবিক হিসাব নিকাশ। তাহলে cos x মাইনাস sin x, এটাকে sin x তোমরাই বলো, এটাকে কি করলে, এটাকে কি করলে 2 sin x cos x আসবে। আশেপাশে আরও আসুক আমার সমস্যা নাই, বাট 2 sin x cos x আসবে যাতে করে আমি sin 2x বানাইতে পারি। বলো কি করলে আসবে, কি করলে আসবে বলে তোমার মনে হয়। স্কোয়ার করলে, আমাদের আগে এই ধরনের একটা ম্যাথ করাইছিলাম, স্কোয়ার করলে আমাদের এখানে দেখা যাবে এখানে সাইন স্কোয়ার 2x হবে, আর এদিকে আমাদের কি হয়ে যাবে, এদিকে হয়ে যাবে আমাদের cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার x মাইনাস 2 cos x sin x বলা যে কথা, sin x cos x বলাও সেম কথা, ইকুয়ালস টু সাইন স্কোয়ার 2x। এবার দেখো cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার x এর মান হচ্ছে 1 মাইনাস 2 sin x cos x এরকে আমরা বলতে পারি হচ্ছে sin 2x ইকুয়ালস টু হচ্ছে sin স্কোয়ার 2x। দুইটাকে এক পাশে নিলে আমরা এখান থেকে বলতে পারি sin স্কোয়ার 2x মাইনাস sin 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার তোমার এখান থেকে সলভ করতে হবে, এই সলভ করার মধ্যে একটু ঝামেলা আছে। আগে বলে আমরা একটু বুঝছি কিনা।
ওকে, হ্যাঁ বুঝতে পারছি। যদি বুঝতে পারি এবার এখান থেকে সলভ করি। এখান থেকে যদি সলভ করি, সলভ করার ওয়েটা দেখো, সলভ করার ওয়েটা কি আমি বলি। আমরা জানি হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের সমাধান সমান হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টোয়াইস এ। এখন তুমি একটু খেয়াল করো, এটাকে আমরা সাইডে লিখতে পারি সাইন 2x হোল স্কোয়ার মাইনাস সাইন 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। এর মানে এটা হচ্ছে আমার সাইন 2x এর একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এখান থেকে আমরা নিচে বলতে পারবো সাইন 2x ইকুয়ালস টু মাইনাস বি, এখানে বি মানে কি, সাইন 2x এর সহগ মানে -1 মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে -1 হোল স্কোয়ার মাইনাস 4ac। এ মানে হচ্ছে কত, এ মানে হচ্ছে 1, সি মানে কত, সি মানে হচ্ছে আমাদের এ সি, সি মানে হচ্ছে আমাদের 1 ডিভাইড বাই টোয়াইস এ 2 ইন্টু 1। এটা আমরা বুঝছি কি না? ও সরি, আমাদের এখানে একটু ভুল হয়েছে। তো আমরা এটাকে ওই পাশে নিলে এটা তো আমাদের প্লাস হয়ে যাবে আর এটা আমাদের মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস। তাহলে আমি আবার লিখি, তাহলে আমাদের মাইনাস বি, বি মানে হচ্ছে আমাদের 1 মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4, এ মানে হচ্ছে 1, সি মানে হচ্ছে -1 ডিভাইড বাই 2 ইন্টু 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সাইন 2x ইকুয়ালস টু হচ্ছে -1 প্লাস মাইনাস, এখানে হচ্ছে 1 মাইনাস 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 প্লাস হয়ে যাবে, 4 একে 4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি রুট ওভার 5 আসে, রুট ওভার 5 ডিভাইড বাই 2 এটা আসলো। সুতরাং আমরা এখান থেকে বলতে পারতেছি সাইন 2x এর মান হচ্ছে হাফ ইন্টু -1 প্লাস রুট ওভার 5। আগে বলো যে আমরা এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা বলো, এতটুকু বুঝছি কিনা বলো। আচ্ছা, তাহলে আমরা এখানে যে কাজটা করলাম, এখান থেকে হচ্ছে সাইন স্কোয়ার 2x প্লাস সাইন এক্স 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা সাইন 2x এর একটা দ্বিঘাত সমীকরণ চিন্তা করলাম। তাহলে কম্পেয়ার করলে এটাকে আমরা x এর সাথে তুলনা করলে a এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তো আমরা সেখান থেকে সাইন 2x এর মান বের করলাম। তো এখন হচ্ছে এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে যদি এখন আমরা এই কাজটা করি যে সাইন 2x ইকুয়ালস টু হাফ ইন্টু -1 মাইনাস রুট ওভার 5, মানে হচ্ছে মাইনাস ওয়ালাটা নিলাম। মাইনাস ওয়ালাটা নিলে তুমি একটু হিসাব করে দেখো, রুট ওভার 5 এটাকে যদি মান বের করি আনসার কত আসবে, মোটামুটি আমরা বলতে পারি 2 পয়েন্ট সামথিং, তাই না? তাহলে আমাদের এখান থেকে আনসার কত আসে, হাফ ইন্টু -1 মাইনাস 2 পয়েন্ট সামথিং কিছু একটা। তাহলে আমার এখান থেকে আসবে হাফ ইন্টু -2 আর 1 মিলে 3 মাইনাস 3 পয়েন্ট সামথিং, 3 কে 2 কাটাকাটি করলে -1.5 সামথিং। এখন তোমরাই বলো সাইনের কোনো অনুপাত কি -1 থেকে ছোট হইতে পারে না? এটা -1.5 কেমনে হইলো? এটা তো সম্ভব না। দ্যাট মিনস আমরা বলতে পারি এটা অসম্ভব। এটা কি অসম্ভব, এর মানে এখানে মাইনাস হওয়াটা, মাঝখানে মাইনাস হওয়াটা অসম্ভব। কেন অসম্ভব তার ব্যাখ্যা এখানে, এটা দেখানো লাগবে না, জাস্ট আমি তোমাকে এক্সাম্পল দিলাম। তাহলে আমাদের কোনটা সম্ভব, এই যে সাইন 2x ইকুয়ালস টু হাফ ইন্টু -1 প্লাস রুট ওভার 5 হলে এটা সম্ভব। এখন আমরা সুতরাং ধরে নিলাম, সুতরাং সাইন 2x ইকুয়ালস টু এটাকে আমরা সাইন আলফা ধরে নিলাম, এটাকেই সাইন আলফা ধরে নিলাম। সুতরাং এখান থেকে বলতে পারি 2x ইকুয়ালস টু, কারণ সাইনের পাশে যেটা সেটাই ইকুয়ালস টু n5 সাইন 3 ইকুয়ালস সাইন আলফা হলে n5 প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। তো তোমার এখানে কত লাগবে, x না? তাহলে x এর মান হচ্ছে ভাইয়া n5 ডিভাইড বাই 2 প্লাস -1 টু দি পাওয়ার n আলফা বাই 2। এটা হচ্ছে x এর মান। এতটুকু বুঝছে কিনা বলো, এতটুকু বুঝছে কিনা বলি।
একটু বুঝে কিনা বলি, সুতরাং আনসার হচ্ছে এটা। আর লিখে দিতে হবে যেখানে যেখানে তুমি কাকে আলফা ধরছো, এই যে জিনিসটাকে আলফা ধরছো না, তাহলে এখান থেকে লিখে দিতে হবে সুতরাং যেখানে আলফা সমান হচ্ছে সাইন ইনভার্স √5 - 1/2, মানে এটাকে একটু সাদা লিখলাম আর কি, √5টাকে আগে লিখলাম, √5 - 1/2, যেখানে আলফা ইকুয়াল টু এত, তাহলে এটা হচ্ছে আমার আনসার। একটু আমাদের কমপ্লেক্স টাইপের ম্যাথ ছিল আসলে, মানে ভিতরে কিছু ঝামেলা ছিল, যে ঝামেলাগুলোর আমাদের অনেক কিছু শিখার আছে এখান থেকে। বলো আমরা একটু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা। অন্তর্ভৌমিক আরেকটা ম্যাথ দিছিলে তুমি, 2 cos স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার 2x = 2। হ্যাঁ, এটাও আমাদের সিমিলার টাইপস। হ্যাঁ, সিমিলার টাইপস। তুমি এখান থেকে যে কাজটা করবা, আমাদের 2 cos স্কোয়ার এক্সকে তুমি তো cos 2x এ নিতে পারো, cos 2x এ নেওয়ার পর সেখান থেকে এই যে এরকম একটা জিনিস আসবে কজওয়ালা, তখন সেখান থেকে এভাবে তুমি কি করবা, দ্বিঘাত সমীকরণ দিয়ে সমাধান করবা। হ্যাঁ, মানে এক কথায় যে এই ধরনের যখন কোনো ফর্মেট আসবে, সেটাকে হয় মিডল টার্ম ফ্যাক্টর করব, মিডল টার্ম ফ্যাক্টর যদি না মিলে, আমাদের যদি স্কোয়ার মিলে যায় স্কোয়ার করব, আর যদি মিডল টার্ম স্কোয়ার কোনোটা না মিলে, তখন তোমাকে দ্বিঘাত সমীকরণ দিয়ে সলভ করতে হবে, কারণ এটাই হচ্ছে সর্বশেষ সমাধান, দ্বিঘাত সমীকরণ দিয়ে সমাধান। তাহলে অনেকে তোমাদের দেখা যাবে, তোমরা যে জিনিসটা মনে করবা, যেটা হচ্ছে ভাইয়া আমাদের যদি পরীক্ষায় যদি আমাদের না মিলে, তখন আমরা কি করব, মিডল টার্ম ফ্যাক্টর সবসময় মিলবে এটা কেউ বলে নাই, মিডল টার্ম ফ্যাক্টর নাই মিলতে পারে, আর না মিললে তুমি জেনারেল হইতে করবা। আরেকটা কথা হচ্ছে, আমাদের এখানে সবসময় যে এটা একটা খুব সুন্দর একটা জিনিস আসবে তাও না, অসুন্দরও আসতে পারে, যেমন এখানে অসুন্দর আসছে, অসুন্দর আসলে তোমার লাভ, কেন চিন্তা করা লাগবে না, ডাইরেক্ট ওটাকে সাইন আলফা ধরে দিবা, শেষ, মানে যেটা থাকে তার আলফা আর কি। এতক্ষণ যে ম্যাথগুলো করাইছিলাম, এই ম্যাথগুলো হচ্ছে তোমাদের ব্যক্তিগত, মানে অনেকের প্রবলেম হতে পারবে, অর্থাৎ গত ক্লাসের রিলেটেড হোমওয়ার্কের মধ্যে এই ম্যাথগুলোতে অনেকের প্রবলেম থাকতে পারে বলে আমার মনে হয়েছিল। আরও দুইটা আছে, দাঁড়াও একটু, এটা আমি দেখি মানে আরও দুইটা ম্যাথে তোমাদের প্রবলেম থাকতে পারে, যেগুলোতে তোমার প্রবলেম থাকবে বলে আমার মনে হচ্ছে, সেগুলো আমি করাই দিচ্ছি আর কি অ্যাকচুয়ালি। আমি কিন্তু দেখো সাইডে যদি, আবারও বলতেছি, সাইডে যদি কোনো একটা লিমিট দেওয়া থাকে, তুমি দেখবা অনেক ম্যাথে সাইডে একটা লিমিট দেওয়া আছে, সাইডে লিমিট দেওয়া থাকলে তোমাকে এক্সট্রা একটু কাজ করতে হবে। এক্সট্রা কাজটা কি সেটা আমি একসাথে শিখাবো, একসাথে বলতে আজকে মনে হয় পারবো না, টাইম অনেকক্ষণ হয়ে গেছে, আগামী ক্লাসে সেটা শিখাবো যে কীভাবে তুমি সাইড নোটটা, মানে সাইডে কিছু থাকলে সেটা কীভাবে করবা। তো নর্মালি জেনারেল কাজটা যতটুকু করাচ্ছে এতটুকু করতেই হবে, ওইটার জন্য এক্সট্রা কাজ করতে হবে, সেই এক্সট্রা কাজটা আমরা আগামী ক্লাসে একসাথে শিখাবো। তবে আজকে আরও কিছু ম্যাথ করাই দিব আমি, মানে তোমাদের যেগুলোতে প্রবলেম হইতে পারে বলে আমার মনে হচ্ছে আর কি, সেগুলো আমি করাই দিচ্ছি আর কি। একটু ওয়েট। আচ্ছা, এই ম্যাথটা দেখো, sec স্কোয়ার x/2 = 2√2 10x/2, 2√2 10x/2। তো এই ম্যাথটার ক্ষেত্রে দেখো, আমরা যদি অনেকে এটা বলতে পারো যে ভাই আমাদের এই ম্যাথটার ক্ষেত্রে যদি আমরা এই কাজটা করি, একটু খেয়াল করে দেখো, এই ম্যাথটার ক্ষেত্রে যদি আমরা ভাইয়া sec স্কোয়ারকে যদি আমরা 10 স্কোয়ারে নিয়ে যাই, আমাদের ম্যাথটা তো তাহলে সরাসরি মিলে যাওয়ার কথা, কিন্তু এটা এক্সেপশনাল একটা ম্যাথ, যে ম্যাথের তুমি sec স্কোয়ারটাকে 10 স্কোয়ারে নিলে এটা কমপ্লেক্সিটি ক্রিয়েট হবে, মানে অনেক কমপ্লেক্স হয়ে যাবে। তো তার জন্য আমরা কি করি, এই ম্যাথটাকে আরেকটু ইজি হইতে করি, সেটা হচ্ছে কি, sec স্কোয়ার সমান আমরা লিখলাম হচ্ছে 1/cos স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখলাম হচ্ছে 2√2, 10 সমান হচ্ছে sin x/2 cos x/2। এবার তাহলে একটু
খেয়াল করে দেখি, আমি যদি এখানে বজ্র গুণন করি, আমরা যদি বজ্র গুণন করি তাহলে আমাদের এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কি, একটু ভালো করে খেয়াল করে দেখো। আমি যদি বজ্র গুণন করি তাহলে আমাদের এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এখানে ডিরেক্টলি লিখে দিতে পারি যে আমাদের প্রথম কথা একটা জিনিস হচ্ছে আমরা এটা এখান থেকে কস কস কেটে দিতে পারি। এখন অনেকে আমাকে বলবে ভাই আপনি কেন কস কস কেটে দিতে পারেন, হ্যাঁ কেন আপনি কস কস কেটে দিতে পারেন, এখান থেকে কি আপনি আনসার পাবেন না? জি ভাই আসলে আমি দেখি কস কস কেটেও আমি করতে পারি, না কেটেও করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেটা না, আমরা কেটে দিলে সবচেয়ে ভালো। কেন ভালো সেটা আমি একটু বলি। প্রথম কথা হচ্ছে মনে করো তুমি কস কস কাটটা না, কস কস যদি না কাটো তাহলে তুমি বজ্র গুণন করো। এখান থেকে বজ্র গুণন করলে কী হবে ভাই, বজ্র গুণন করলে হবে এরকম, আমাদের এইদিকে থাকে হচ্ছে 2√2 সাইন x/2 cos স্কয়ার x/2, হ্যাঁ ইকুয়ালস টু হচ্ছে cos x/2 থাকে। তো এটাকে যদি আমরা বামে নিয়ে আসি তাহলে কাটাকাটি না করে যদি বামে নিয়ে আসি -x/2 ইকুয়ালস টু 0। তো তুমি যদি এখানে লিখো এখন cos x/2 কমন নিলে 2√2 সাইন x/2 cos x/2 -1 ইকুয়ালস টু 0। তাহলে দেখো তুমি লিখবা হয় cos x/2 ইকুয়ালস টু 0 অথবা 2√2 সাইন x/2 cos x/2 -1 ইকুয়ালস টু 0। অ্যান্ড তুমি বলতে পারো ভাইয়া এই যে আমরা তো এটা কাটাকাটি করলে এটা পাইতাম না, এখন তো পাচ্ছ, কিন্তু এটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ হচ্ছে cos x/2 এর মান যদি 0 হয়, এই দেখো এটাই প্রশ্ন, এটা প্রশ্ন বলা যে কথা, এটা প্রশ্ন বলা সেম কথা, সেমই তো। তাহলে cos x/2 এর মান যদি কখনো 0 হয়, লিটারালি আমার দেখা যাচ্ছে এইখানে আমাদের অনির্ণেয় চলে আসতেছে, দ্যাট মিনস আমাদের এটা গ্রহণযোগ্য নয়। ওই কারণে বলছিলাম কাটাকাটি করে দিলে কোনো সমস্যা নেই, তবে তুমি কাটাকাটি করার দরকার নেই, তুমি এভাবেও করতে পারো, অথবা কাটাকাটি করলে তুমি এই জিনিসটা পাবা, কাটাকাটি করলে তুমি এটা পাবা, কাটাকাটি না করলে একটা এক্সট্রা পাবা, যেটা এক্সট্রা পাইলে সেটা তো গ্রহণযোগ্যই না, সো সেটা পাওয়া না পাওয়া সেম কথা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া এই সাইন x/2 cos x/2 আর 2, এখান থেকে আমরা বলতে পারি এটা সাইন 2x এর ফর্মুলা। তাহলে আমরা এটাকে বলতে পারি √2 সাইন x -1 ইকুয়ালস টু 0। এখান থেকে বলতে পারি সাইন x ইকুয়ালস টু হচ্ছে কত 1/√2, কত মান 1/√2 সাইন 45 মানে 5/4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি x ইকুয়ালস টু n5 প্লাস -1 টু দি পাওয়ার n, আলফা মান হচ্ছে 5/4, দিস ইজ আওয়ার আনসার। বলো আমরা বুঝছি কিনা? পাশের লিমিট আছে, সেই লিমিটের চিন্তা আমরা করবো না, পাশের লিমিট আছে কিন্তু সেই লিমিটের চিন্তা আমরা করবো না, কারণ লিমিট আমরা করানো এখনো শিখাই নাই, লিমিট করানো আমরা এখনো শিখাই নাই। ওকে, যদি বুঝে থাকি আমরা আরেকটু আগাই, মানে আমি চাচ্ছি তোমাকে আরও কয়েকটা ম্যাথ করাইতে, যেগুলো আমি হোমওয়ার্ক দিতে পারতাম কিন্তু আমি করাইতে চাচ্ছি, কারণ মাঝখানে ছোটোখাটো কিছু কিছু জিনিস নিয়ে তোমরা একটু পরীক্ষার হলে ঝামেলা করে ফেলতে পারো, ওই কারণে আমার আসলে করাই দেওয়া। যেমন একটা ম্যাথ হচ্ছে cot θ - tan θ ইকুয়ালস টু 2, cot θ - tan θ ইকুয়ালস টু কত 2, তোকে এই ম্যাথটা বললো। আচ্ছা আসো আমরা এই ম্যাথটা দেখি। এই ম্যাথটাতে আমাদের যে কাজটা করতে হবে, এটা টেন আছে, এটা কট আছে, তুমি কটকে 1/10 দিয়েও করতে পারো, সেক্ষেত্রে একটু কমপ্লেক্সিটি ক্রিয়েট হতে পারে। তো আমরা সহজ সবটা নিয়ম হচ্ছে তোমরা ওইভাবে করে দেখতে পারো। cos θ বাই sin θ, কট সমান লিখতে পারি cos θ বাই sin θ, মাইনাস টেন সমান লিখতে পারি হচ্ছে sin θ বাই cos θ ইকুয়ালস টু হচ্ছে 2। একটু ওয়েট,
এই নুসবাত চৌধুরী বলতেছে cos x বাই 2 কই cos x বাই 2 বললাম না, সেটা গ্রহণযোগ্য নয়, কারণ হচ্ছে সেটা তো শূন্য হইতে পারবে না, যেহেতু প্রশ্নের মধ্যে সেটা নিচে আছে। ওই আরেকটা ম্যাথ করেছিলাম যে 1 প্লাস সাইন এক্স ওটার মতো। তাহলে আমরা এখান থেকে সিম্পল কমন নিতে পারি ভাইয়া, সাইন থিটা কস থিটা লসাগু যাবে, সাইন থিটা কস থিটা লসাগু গেলে এখানে হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে ভাইয়া 2। এখান থেকে আমরা বলতে পারি ভাইয়া cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে ভাইয়া 2 সাইন থিটা কস থিটা, একেবারে সোজা। ভাই cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটার ফর্মুলা হচ্ছে cos 2 থিটা, 2 sin থিটা cos থিটার ফর্মুলা মানে হচ্ছে sin 2 থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাই sin এর নিচে যদি cos যায়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে tan 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে 1, tan কতর মান 1, tan 5/4 এর মান 1, tan থিটা ইকুয়ালস টু tan আলফা হলে থিটা, থিটা মানে হচ্ছে এখানে 2 থিটা, 2 থিটা ইকুয়ালস টু n5 প্লাস আলফা, আলফা মানে হচ্ছে 5/4। তো আমার তো থিটার মান বের করতে হবে, তাহলে এটা হচ্ছে n5 ডিভাইডেড বাই 2 প্লাস 5/4 দুগুণ 8, কারণ 2 দ্বারা ভাগ করলাম, এটা হচ্ছে আমার আনসার। বলো আমরা বুঝছি কিনা। যেমন এই ম্যাথটার পাশে ব্যবধি লেখা আছে, আমাদের থিটার মান হচ্ছে 0 থেকে পাই। এখন এই ব্যবধি থাকলে এই এন এর মানগুলো বসায় বসায় দেখতে হয়। এখন ব্যবধি থাকলে কাজ একটাই, সেই কাজটা কি সেটা আমরা এখনো করাই নাই, আমরা আগামী ক্লাসে করব। ওই কারণ হচ্ছে তুমি আজকে পর্যন্ত যতগুলো হোমওয়ার্ক দিছি সবগুলো হোমওয়ার্কে তুমি ব্যবধির কথাটা মাথায় রাখবা না, ব্যবধির কথাটা মাথায় রাখবা না, ব্যবধি তোমার নাই ধরে নাও, তাহলে এখানে আনসার শেষ। ব্যবধি থাকলে এন এর মান আবার বসাইতে হয়, তো সেই এন এর মান আমরা এখন বসাবো না, আমরা বসাবো হচ্ছে আগামী ক্লাসে। আগামী ক্লাসে আমি একসাথে দেখাই দিব কিভাবে ব্যবধিযুক্ত জিনিসগুলো সলভ করতে হয়। এবার আসলে তাহলে আমরা আরেকটা ম্যাথ করি। এগুলো সবগুলি সিমিলার টাইপস অফ ম্যাথ। cos থিটা প্লাস tan থিটা সমান 2 sec থিটা cot থিটা, এটাও সেম। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি ভাইয়া cot থিটা সমান হচ্ছে ভাইয়া cos থিটা ডিভাইডেড বাই sin থিটা প্লাস tan থিটা সমান হচ্ছে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই cos থিটা। একটু খেয়াল করে দেখো, আমরা এই জিনিসটা পাইলাম। এবার আমরা এখান থেকে যে কাজটা করতে পারি ভাইয়া, sin থিটা cos থিটা লসাগু নিতে পারি। sin থিটা cos থিটা লসাগু নিলে এখানে পাবো হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে 2 ডিভাইডেড বাই cos থিটা। তাহলে এখানে দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটার মান হচ্ছে 1, তাহলে 1 বাই sin থিটা cos থিটা ইকুয়ালস টু হচ্ছে 2 ডিভাইডেড বাই cos থিটা। তোমার কাছে মনে হতে পারে cos থিটা কেটে দিব, না কাটিও না, এক পাশে আইনে কমন নাও। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি ভাইয়া, এখান থেকে বলা যায় 1 বাই sin থিটা cos থিটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 2 বাই cos থিটা ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে 1 বাই cos থিটা যদি আমরা কমন নিই, তাহলে আমরা এখান থেকে পাবো 1 বাই sin থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। এবার একটু খেয়াল করে দেখো 1 বাই, তাহলে আমরা এখান থেকে বলতে পারি হয় 1 বাই cos থিটা ইকুয়ালস টু 0 অথবা 1 বাই sin থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। অ্যান্ড 1 বাই cos থিটার মান কি 0 হইতে পারে? এটি ইম্পসিবল টাস্ক, অসম্ভব। কারণ 1 বাই cos থিটার মান 0 হইতে হলে cos থিটার মান অসীম হইতে হয়। তো cos থিটার মান তো আমরা জানি -1 থেকে +1 এর বাইরে হয় না, অসীম কেমনে হবে? আর -1 থেকে -2 হয় না, কোথায় অসীম? তাহলে আমাদের এটা আসলে অসম্ভব কাজ। cos থিটা ইকুয়ালস টু 0 এটা মানা যায়, কিন্তু 1 বাই cos থিটা ইকুয়ালস টু 0 এটা মানা যায় না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 বাই sin থিটা ইকুয়ালস টু হচ্ছে 2। তাহলে এখান থেকে বলা যায় sin থিটা ইকুয়ালস টু হচ্ছে 1 বাই 2, sin কত মান 1 বাই 2, sin 30 ডিগ্রি মান হচ্ছে 5/6। তাহলে আমরা এখান থেকে বলতে পারি sin থিটা ইকুয়ালস টু sin আলফা হলে থিটা ইকুয়ালস টু n5 প্লাস -1 টু দি পাওয়ার n আলফা সমান 5/6, দেন দিস ইজ আওয়ার আনসার। বলো বুঝছি কিনা বলো। অ্যান্ড আজকের জন্য লাস্ট ম্যাথ। আজকের জন্য লাস্ট ম্যাথটা দেখো।
1 প্লাস রুট 3 টেন স্কোয়ার থিটা, মানে আমি আসলে একটু বেশি টাইপসের ম্যাথ করে দিচ্ছি যাতে করে তোমাদের কোনো প্রবলেম না হয়, অর্থাৎ যেগুলো তোমাদের একটু একটু ঝামেলা হওয়ার চান্স আছে, একটু ট্রাই করলে পারবা, সেগুলো আমি করে দিচ্ছি যাতে করে তোমাদের ঝামেলা পোহাতে না হয় আর কি। হ্যাঁ, আসো এই ম্যাথটা খুবই ইজি। তো তুমি এখানে দেখো দুই ক্ষেত্রে টেন আছে, তাহলে আমাদের তো কোনো টেনশনই নেই। রুট ওভার টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু গুণ করে দাও, গুণ করলে পাবা হচ্ছে টেন থিটা প্লাস রুট 3 টেন থিটা। এবার সবগুলোকে একপাশে নিয়ে আসো, 1 প্লাস রুট 3 টেন স্কোয়ার থিটা মাইনাস টেন থিটা মাইনাস রুট 3 টেন থিটা ইকুয়ালস টু হচ্ছে 0। তো তুমি এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে কি, আর যে এটাও রুট 3 ওয়ালা, এটাও রুট 3 ওয়ালা, রুট 3 ওয়ালাটাকে একসাথে রাখো আর বাকিগুলোকে একসাথে রাখো, তাহলে কমন নিতে সুবিধা হবে। তাহলে আমরা এখান থেকে রুট 3 সারা বাকিটা কি আছে 1 মাইনাস টেন থিটা, এটাকে একসাথে রাখলাম, প্লাস রুট 3 টেন স্কোয়ার থিটা মাইনাস রুট 3 টেন থিটা, এটাকে একসাথে রাখলাম। তাহলে এখান থেকে আমি পাইলাম হচ্ছে 1 মাইনাস টেন থিটা, এটা আমরা পাচ্ছি। এখান থেকে যদি আমরা রুট 3 টেন থিটা কমন নিই, রুট 3 টেন থিটা কমন নিলে আমরা এখান থেকে পাচ্ছি কত, এখান থেকে পাচ্ছি হচ্ছে টেন থিটা মাইনাস 1। তো আমার তো এই দুটোকে সিমিলার করার জন্য 1 মাইনাস টেন থিটা লাগবে, তাই না? তাহলে সিম্পল কথা হচ্ছে একটা মাইনাস কমন নিয়ে নাও, 1 মাইনাস টেন থিটা, তো তাহলে আমাদের এটা মাইনাস কমন নিয়ে নিলে তাহলে মাইনাস রুট 3 টেন থিটা ইন্টু 1 মাইনাস টেন থিটা হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো হচ্ছে 1 মাইনাস টেন থিটা ইন্টু 1 মাইনাস রুট 3 টেন থিটা ইকুয়ালস টু হচ্ছে কত, 0। তাহলে আমরা বলতে পারি হয় 1 মাইনাস টেন থিটা ইকুয়ালস টু 0 অথবা 1 মাইনাস রুট 3 টেন থিটা ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি টেন থিটা ইকুয়ালস টু হচ্ছে 1 অথবা 10 5/4, আর 10 এখান থেকে বলা যায় টেন থিটা ইকুয়ালস টু হচ্ছে 1/√3। 10 কতর মান 1/√3 আমরা জানি হচ্ছে 10 5/3 এর মান 1/√3, সরি 5/6। তাহলে আমরা এখান থেকে বাকিটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নিতে পারবা, এতটুকু পর্যন্তই। তাহলে আমাদের 1 নম্বর এবং 2 নম্বরের ম্যাথগুলো থাকলো। তো 1 নম্বর 2 নম্বরের ম্যাথগুলো গত ক্লাসে আমরা যা করছি সেগুলো আমরা আজকে আরও কয়েকটা করে দিলাম যাতে করে আমাদের সমস্যা না হয়, এবং এরপরে আমাদের মোটামুটি 2 থেকে 3 ক্লাসে পুরো অধ্যায় শেষ হয়ে যাবে। মোটামুটি 2 ক্লাসে আমাদের প্রায় আমরা গুছিয়ে ফেলতে পারবো, তবে সিকিউ সহ নিয়ে আমরা হয়তো 3 ক্লাসে শিফট করবো, দেখা যাক, মানে বেশি আমরা তাড়াহুড়ো করবো না আর কি। আগামী ক্লাসে আমরা 3 নম্বরের ম্যাথগুলো করতে পারবো, 4 নম্বরের ম্যাথগুলো করতে পারবো, 5 নম্বরের ম্যাথগুলো করে ফেলতে পারবো হয়তো, দেখি। আগামী ক্লাসটা একটু লেন্দি নিলে তাহলে 2 ক্লাসে শেষ হয়ে যাবে। আমরা ট্রাই করবো 2 ক্লাসে শেষ করে দেওয়ার। ওকে, তাহলে আমাদের 2 নম্বর ম্যাথ পর্যন্ত শেষ। আমাদের 1 এবং 2 এর সবগুলো ম্যাথসে যেগুলো তোমাদের কনফিউশন থাকতে পারে সবগুলো আমি করাই দিছি। তো লিমিট থাকলে কী করবে সেটা আমরা আগামী ক্লাসে করবো, অ্যান্ড বাকি ম্যাথগুলো আমরা আগামী ক্লাসে দেখবো। সো তখন আমাদের কনসেপ্ট আশা করি ক্লিয়ার, আমাদের বাকি ম্যাথগুলো আমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।